আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও চলে আসলাম আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য। আপনাদের মসজিদে যখন তাবলিগ জামাত আসে, এখন ওরা যখন নামাজের পর বের হয়, জোহরের নামাজ, ফজরের নামাজ, আসরের নামাজের পর যখন বের হয় দাওয়াত দেওয়ার জন্য, ওই দাওয়াত দেওয়ার জন্য যখন বের হয়, যখন আসে, যখন আমরা দূর থেকে দেখি যে তাবলিগ জামাত আসতেছে, এখন আমাকে দাওয়াত দিবে, নামাজের জন্য দাওয়াত দিবে বা ভালো পথে চলার জন্য আমাকে বোঝাবে, মসজিদে নিয়ে যাবে, তখন আমরা কিরি নিজের থেকে বা ইচ্ছাকৃতভাবে এখান থেকে সরে যাই বা পালায়া থাকি বা দাওয়াতটা গ্রহণ করি না। দেখা গেছে বিভিন্ন অজুহাত দেখায়, কাপড় ভালো না, শরীর ভালো না, এই কাজটা করা যাবে না। যখন আপনার কাছে আসবে দাওয়াত নিয়ে, আপনি থাকবেন, কি কথা বলে, কার কথা কখন লেগে যায়, কার মাধ্যমে আপনি যখন ভালো পথে চলে আসছেন, এটা তো কেউ বলতে পারে না। হতে পারে ওনার মাধ্যমে আপনি ভালো পথে চলে আসলেন, হেদায়েতের পথে চলে আসলেন, দেখা গেছে, বা ওনার মাধ্যমে আমি সঠিক পথে চলে আসলাম। কে কখন কার মাধ্যমে পরিবর্তন হয়ে যায়, এটা তো কেউ বলতে পারে না। তখন যখনই আপনাকে কেউ বোঝাবে, এই কথাগুলো আপনি মনোযোগ দিয়ে শুনবেন এবং এই কথাগুলিকে আপনি সাপোর্ট করবেন। মানে মনে মনে আবার অন্য কিছু বলার চেষ্টা করবেন না, যেগুলো তো আমি জানি, আরে ভাই জানেন, কিন্তু আপনি তো এইগুলো মানছেন না বা মানতেও পারতেছেন না, এই পথে চলতেছেন না। কিন্তু আরেকজন যখন আপনাকে বলবে, স্মরণ করাই দিবে, এতে তো আপনি পরিবর্তন হতেই পারেন। সঠিক বুঝ আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে দান করুক, আমিন।